পেরিয়ে গেছে ৩ মাস, অগ্রগতি নেই চুয়াডাঙ্গার চলন্ত ট্রেন থেকে ফেলে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী আকাশ হত্যা মামলার। এদিকে গ্রেপ্তার হয়নি এখন পর্যন্ত কোনো আসামি। দ্রুত তদন্ত শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। চুয়াডাঙ্গা থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন রেজাউল করিম লিটন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। অফিস শেষে কপোতাক্ষ ট্রেনে বাড়ি ফিরছিলেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী গাফফার আলী আকাশ। দিনটি ছিল চলতি বছরের 19 মে। পরে চুয়াডাঙ্গা জয়রামপুর স্টেশনের কাছে রেললাইন থেকে উদ্ধার হয় রক্তাক্ত মরদেহ। শুরুতে দুর্ঘটনায় মৃত্যু বলা হলেও প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে আসে ভয়াবহ তথ্য। জানায়, টিকিট নিয়ে বাকবিতণ্ডার জেরে চলন্ত ট্রেন থেকে আকাশকে ফেলে দেয় টিটি, অ্যাটেন্ডেন্ট ও রেলওয়ে পুলিশ। এখানকার আমাদের মেয়ে যাত্রী ছিল, তারা 2 জন ছিল, তো একজনের শুনলাম যে ঠেলা দিয়ে ফেলে দিস। এরপর হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা। 3 মাস পেরোলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 2 বছরের সংসার কি হতে পারে বলে দিন, আমার ভবিষ্যৎ কি, আমার ছেলের ভবিষ্যৎ কি বলে দিন। আমি যে পাথরে পড়ে গেল, আমার জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমার ছেলে যে কি ভালো ছেলে, আমার সেই ছেলেটাকে ওরা ধাক্কা মারলো কিসের জন্য? মামলার প্রত্যক্ষদর্শী 4 জন সাক্ষ্য দিয়েছেন। অভিযোগ, মামলা তুলে নিতে এখন হুমকি ধুমকি শিকার হচ্ছে পরিবার ও সাক্ষীরা। রেলের কিছু দুষ্কৃতী কর্মচারী তাকে ধাক্কা দিয়ে নির্মমভাবে হত্যা করে। আমি তার সঠিক বিচার চাই এবং ফাঁসি চাই। ট্রেনের প্রত্যক্ষদর্শী তার বাড়িতে গিয়েও কোথাও জিআরপির গিয়ে যাতে আমরা তারা সাক্ষী না দেয় বা সাক্ষী থেকে যাতে অব্যাহত নেয়, এজন্য তাদেরকেও চাপ সৃষ্টি করছে। বর্তমানে আকাশ হত্যা মামলাটি তদন্ত করছে ঝিনাইদহ পিবিআই। বাদী আবার মামলাটি পিবিআই ঝিনাইদহ বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে তদন্তের জন্য আবেদন দেন। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই ঝিনাইদহকে তদন্ত করে অর্পণ করেন। পরবর্তীতে তারা কোনো যদি আমাদের কাছে সাহায্য চায়, তার জন্য জেলা পুলিশ তৈরি থাকবে। পিবিআই বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে লাশ উঠানোর অনুমতি নিছিল, কিন্তু আকাশের বাবা মা নাকি সে লাশ উঠাইতে এখন পর্যন্ত দেয়নি। তাদের তদন্ত কার্যক্রম চলতেছে। আকাশ হত্যায় জড়িতদের বিচার দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। অত্যন্ত সুকৌশলে। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।